নিজের স্ত্রীর পরিচয় দিয়ে খারাপ লোকটির কাছ থেকে সূর্য দীপাকে বাঁচালো। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে। কোনো চাকরি না পাওয়ায় মালির কাজটা পেয়ে দীপা ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু প্রথম দিনেই সেখানে একটি খারাপ লোকের সাথে দীপার দেখা হয়ে যায়। তাই দীপা মনে মনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সংসারের বেহাল দশার অবস্থা দেখে দীপা কাজটি করতে রাজি হয় এবং পরের দিন আবারও সেই বাড়িতে কাজে চলে যায়। দীপা খুব যত্ন সহকারে গাছগুলোর পরিচর্যা করে। দীপার বাগানের কাজ শেষ হলে সেখানকার বাড়িওয়ালা তাকে তার রান্নার কাজে সাহায্য করতে বলে। দীপাও খুব আনন্দের সাথে বাড়িওয়ালার সব কাজ করে দেয়। ওই বাড়িতে থাকা খারাপ লোকটি দীপার ওপর নজর রাখতে থাকে এবং যখনই দীপাকে রান্নাঘরে একা পায় তখন ওই লোকটি সেখানে গিয়ে দীপাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। এদিকে দীপা বাড়ি না ফেরায় রূপার অনেক চিন্তা হয়। তাই রূপা কোনো কুল কিনারা না পেয়ে সূর্যকে ফোন করে বলে মা অনেক সকালে কাজে গিয়েছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। রূপার কথাতে সূর্য বুঝতে পারে দীপা হয়তো কোনো বিপদে পড়েছে। তাই সূর্য রূপার সাথে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে দীপাকে খুঁজতে। সূর্য সেই ঠিকানার বাড়িতে গিয়ে দীপাকে ডাকতে থাকে। দীপা সূর্যের গলার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে দৌড়ে পালিয়ে সূর্যকে এসে জড়িয়ে ধরে। দীপার চোখে জল দেখে সূর্য বুঝে যায় ওই লোকটি দীপার কোনো ক্ষতি করতে চেয়েছিল। তাই সূর্য লোকটিকে আচ্ছা মতো ধোলাই দিতে থাকে। সেখানে বাড়িওয়ালা এসে হাজির হয় আর সূর্যকে বলে আপনি কোন অধিকারে আমার ভাইয়ের গায়ে হাত তুললেন। সূর্য বলে আপনার ভাই আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমি তাকে শাস্তি দিয়েছি। এবং তারপরেই সূর্য দীপাকে আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও কি ঠিক এমনটাই চাও সূর্য যেন এই খারাপ লোকটির হাত থেকে দীপাকে বাঁচিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।